আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে এই যে আমরা রোগ বাঁধিয়ে বসে থাকি এবং আমরা অনেক সময় মনে করি যে না আমি তো বেশ সুন্দরভাবে আমার লাইফটা লিড করছিলাম, বাইরের প্রসেস ফুড খাই না, বিভিন্ন রকমের কোনো ব্যাড হ্যাবিটস আমার মধ্যে নেই, তাহলেও কেন আমার এই রোগটা হয়ে গেল, এর কারণটা কি? এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন কাউন্সেলিং করি যে কথা বলতে গিয়ে তাদের হ্যাবিটস বা লাইফস্টাইলের ক্ষেত্রে যে তাদের কিছু কিছু জিনিস যেটা হয়তো তারা অজান্তেই ভুল করে এবং দীর্ঘদিন সেই প্র্যাকটিসটা হওয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ দেহের মধ্যে দানা বাঁধছে। আজকে আমি কথা বলবো যে ইউটেন্সিল মানে বাসনপত্র, সেগুলোর কোন কোন জিনিস ভালো এবং কোনটা ক্ষতিকারক সেই সমস্ত বিষয় নিয়ে আজকের টপিকে আমি কথা বলি আপনাদের সাথে। তাই আপনি আমার সাথে একটু যদি আপনারা কমেন্ট করেন ভিডিওটা দেখতে দেখতে, খুব ভালো লাগবে যে আপনারা কি কি পাত্রে খাবার দাবার খান। তাহলে কমেন্টে জানান যে আপনি নিজে বাড়িতে কি কি পাত্র ইউজ করেন বা খেতে কি কি পাত্রে ইউজ করেন। আচ্ছা, তো প্রথমে একটু ভালো দিয়ে শুরু করি। খারাপ তো রয়েছেই, তো ভালো দিকটার বলতে যদি আমি অনেক পুরনো যুগে ফিরে যাই তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মাটির বাসনপত্র ইউজ করা হতো। যদিও এখন ফ্যাশনেবল বিভিন্ন আমাদের বাঙালি ঘরানাতে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা মাটির থালা বাটি এগুলো আইবুড়ো ভাত জন্মদিনে ব্যবহার করি, কিন্তু এটাতে যদি আমরা খেতে পারি, মানে অ্যাটলিস্ট যদি দুদিন থালা বাটিতে আমরা যদি খেতে পারি সপ্তাহে, তাহলে কিন্তু টোটাল নারিশমেন্টটা, টোটাল ভিটামিন মিনারেলস কিন্তু সেই মাটির থালা থেকে আমরা কিন্তু পেতে পারি। কিন্তু সেই হ্যাবিটটা তো সচরাচর করা সম্ভব নয়, বা সেটা করলে সেটা ভঙ্গুর। তাহলে আমরা কি করতে পারি? মাটির জলের বোতল কিন্তু প্রচুরভাবে পাওয়া যায়, এই ধরনের মাটির জলের বোতল আপনারা ইউজ করতে পারেন। স্পেশালি গরমকালে খুব ভালো যে মাটির যে জলের কুজো হয় সেগুলো বাড়িতে রাখতে পারেন, যাতে ফুল ফ্যামিলি সেখান থেকে জল খায়। মোটামুটি আমাদের গরম ইন্ডিয়াতে মানে 6 মাস তো থাকি, তো আপনারা মাটির কুজোর জলও খেতে পারেন, এটা অনেকটা বেশি হেলদি। এবার আসবো নেক্সট পার্টে, সেটা হচ্ছে প্লাস্টিক পার্ট। ওকে, সো প্লাস্টিক কন্টেনার কোথায় কোথায় ব্যবহার হয় আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন। প্লাস্টিক কন্টেনার আমরা ইউজ করি স্পেশালি টিফিন বক্সে, বাচ্চাদের জলের বোতলে, এটা খুব ভাবে ব্যবহৃত হয়। এছাড়া প্লাস্টিকের বিভিন্ন রকমের মিকি মাউস মিনি মাউস আঁকা অনেক প্লেট বেরিয়েছে, যেখানে বাচ্চারা দেখলেই বায়না করে এবং আপনাদের নিজস্বও ভালো লাগে, বাচ্চাদেরকে সেই প্লেটেও আপনারা খাবার পরিবেশন করেন। সো প্লাস্টিক কন্টেনারে খাওয়ার আগে একটু ভেবে দেখতে হবে যে কোন গ্রেডের প্লাস্টিকে আপনারা খাচ্ছেন। আরেকটা জিনিস আমি দেখেছি, স্পেশালি আমার যখন পুষ্টিকর শৈশব বলে আমার একটা প্রজেক্ট চলে, যেটা আমার পুরোপুরি আমার ওন প্রজেক্ট, যেটাতে আমি আমার স্কুলের বাচ্চাদের কাছে গিয়ে আমি প্রপার কাউন্সেলিং করি, মা বাবার সাথে ইন্টারাক্ট করি, তারপরে প্রত্যেকটা বাচ্চাকে 1-to-1 কাউন্সেলিং করি। এটা টোটালি আমার একটা ফ্রি অফ কস্টের প্রজেক্ট চলে। তো সেখানে গিয়ে আমি জানতে পারি যে বাচ্চারা নাকি স্কুলে মানে বোতল হারিয়ে আসে, সেই জন্য কত ওয়াটার বটল কিনবো, সেই জন্য প্লাস্টিকের বোতল দিয়ে পাঠিয়ে দিই। শুধু তাই নয়, আরও অনেক জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে বিভিন্ন যে সফট ড্রিঙ্কসগুলো রয়েছে, সেই সফট ড্রিঙ্কসের যে বোতলটা সেগুলো একবার ইউজ করার পর ফেলে দেওয়ার কথা, কিন্তু না, সেটাতেও জল ভরে পাঠিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই সমস্ত বোতলে আপনার রান্নার তেল ভরেও রাখা হয়। তো এটা থেকে কিন্তু একদমই বিরত থাকবেন। এছাড়া যেগুলো আপনার ওয়াটার বটল মানে 10 টাকা 20 টাকার যে 1 লিটারের জলের বোতলগুলো বাজারে বিক্রি হয়, সেগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ মানে ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো ইউজ করে আর থ্রো করা হয় না, সেটাতে আবার জল ভরে ভরে বাড়িতে রেখে দেওয়া হয়। সো এটা একদমই করবেন না, সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এছাড়া যদি প্লাস্টিক কন্টেনারে একদমই খেতেই হয় নিতান্ত, তাহলে দেখবেন যে কোনো একটু দামি ব্র্যান্ডের যদি প্লাস্টিক কেনেন, তার প্লাস্টিকের গায়ে বা ব্যাক সাইডে, টিফিন বক্স হলে তার ব্যাক সাইডে, জলের বোতল হলে জলের বোতলের তলার দিকে এরকম একটা 3টে অ্যারো দেওয়া একটা চিহ্ন দেখতে পাবে, তার মধ্যে কিন্তু নাম্বার লেখা থাকে। এই নাম্বারটা কিন্তু বুঝিয়ে দেয় যে কোন প্লাস্টিক কতটা বেশি ভালো। সুতরাং সেই জিনিসটা, সেই গ্রেডটা দেখেই কিনবেন যদি একান্তই কিনতে হয়। নেক্সট আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের অতি পুরনো একটা বাসন, যেটা আমাদের রান্নাঘরে মানে মায়েরা দিদিমারা এরা সবাই ইউজ করতো, স্পেশালি পুজোর বাসনপত্রে ব্যবহার হয়। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে কাঁসার বাসনপত্র, বা আজকাল কপারও অনেক বাসনপত্র বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। কাঁসার বাসনে বা কাঁসার
থালা বাটিতে যদি আমরা খেতে পারি তাহলে বডিতে কোনো রকম মানে জয়েন্ট পেইন বা গাঁটে গাঁটে ব্যথা যাদের রয়েছে, স্পেশালি যাদের আর্থারাইটিস রয়েছে, তারা সবসময় চেষ্টা করবেন কাঁসার বাসনপত্রে খাওয়ার খাওয়ার। এবার যদিও এটা প্রচণ্ড ভারী থাকে এবং আমরা সবসময় ইউজ করে উঠতে পারি না আজকাল আমাদের বিজি লাইফে, সেক্ষেত্রে আমি বলবো কাঁসার গ্লাস যদি থাকে সেটাতে ওভারনাইট সোক জল রেখে আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন। ছোট থেকে বড় মোটামুটি 1.5 বছর থেকে এল্ডারলি সবাই খেতে পারে, কিন্তু যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু এটা এড়িয়ে চলবেন। এছাড়াও কাঁসার বাসনপত্র যদি না থাকে কপারের বাসনপত্রতেও আপনারা খেতে পারেন। নেক্সট পার্ট, আজকে সব বাসনপত্র নিয়ে কথা বলে দেবো। নেক্সট খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা আমরা বাড়িতে সবাই ব্যবহার করি, স্পেশালি ডিপ ফ্রাই করতে গেলে বা যেখানটাতে একটু তেল বেশি লাগে সেই সমস্ত ব্যাপারে আমরা এই বাসনটার ব্যবহার করে থাকি। বলুন তো সেটা কি বাসন, কমেন্ট করুন। আচ্ছা, সেটা হচ্ছে ননস্টিক কুকওয়্যার অর্থাৎ ফ্রাইং প্যান, অনেকে চলতি কথায় বলে থাকে। ননস্টিকের যত কুকওয়্যারগুলো রয়েছে এগুলো আমরা যেখানে তেল কম ব্যবহার করতে হবে বা ডিপ ফ্রাইড কিছু হলে তাহলে সেক্ষেত্রে আমরা এই পাত্রগুলো ব্যবহার করে থাকি। কিন্তু এটার একটা বিষয় রয়েছে, এই যে ননস্টিক কুকওয়্যার যেগুলো দেখবেন যখন নতুন কিনে আনেন প্রচণ্ড তেল তেল একটা ভাব থাকে, সুন্দর দেখতে হয়, এটার উপরে একটা ট্যাফলন নামে কেমিক্যাল দিয়ে কোটিং করা থাকে, যার ফলে রান্নার সময় আমাদের কম তেল লাগে। কিন্তু দেখা যায় এই ননস্টিক কুকওয়্যারগুলো ঠিকভাবে যদি রাফ ইউজ করা হয় বা এভরিডে আপনারা ননস্টিক কুকওয়্যারটা যদি ইউজ করে থাকেন তাহলে দেখা যায় এই ট্যাফলন কোটিংটার লিচ আউট হয়। মানে কি, যখনই আপনি রান্না করেন এটার মধ্যে এই ট্যাফলন কোটিং কিন্তু আস্তে আস্তে লিচ আউট হতে হতে আমাদের খাবারে মেশে, এবং অনেক সময় দেখা যায় এই ট্যাফলন কোটিং কিন্তু এই রান্নার খুন্তি দিয়ে নাড়তে থাকলে সেই কোটিংগুলো উঠে যেতে থাকে। এইভাবে এরকম যদি কোনো ফ্রাইং প্যান আপনার বা ননস্টিক কুকারগুলো হয়ে যায় তাহলে অবশ্যই সেটাকে সঠিক সময় আপনাকে পরিবর্তন করতে হবে বা সেটাকে চেঞ্জ করে নিতে হবে। যদি সেটা না করেন তাহলে কিন্তু বড় সড়ো রোগ আকার ধারণ করতে পারে, যেমন ক্যান্সারের সেলও ডেভেলপ করতে পারে। এবং এছাড়া ট্যাফলন কোটিং হিটে এসে PF4 নামক একটি কেমিক্যাল তৈরি করে, যেটা আমাদের আরও অনেক হেলথ হ্যাজার্ড দেহের মধ্যে গঠন করতে পারে। তাই একটা যদি কোনো ননস্টিক কুকওয়্যার যদি টানা আপনারা ব্যবহার করে থাকেন দেখবেন সেটাকে 3 মাস অন্তর অন্তর যাতে আপনারা পরিবর্তন করেন বা চেঞ্জ করতে পারেন। এছাড়া যদি আপনারা খুব বেশি ইউজ করছেন না, মাঝে মধ্যে ইউজ করছেন, বাট যারা আরেকটা জিনিস দেখা যায় যে মাঝে মধ্যে যারা এই ননস্টিক কুকওয়্যার ইউজ করে তারা কিন্তু ঠিকঠাকভাবে তাদের স্প্যাচুলাটা ব্যবহার করতে পারে না, অর্থাৎ খুন্তিটা কিন্তু দেখা যায় স্টিল দিয়ে ইউজ করে ফেলছে। ননস্টিক কুকওয়্যারের জন্য স্টিল স্প্যাচুলা মানে স্টিল খুন্তি একদমই ব্যবহার করা যাবে না। উডেন খুন্তি, কাঠের খুন্তি অথবা এই ধরনের একটা খুন্তি আপনারা ইউজ করতে পারেন, স্প্যাচুলা ইউজ করতে পারেন। কিন্তু যদি বারবারই স্টিল বা স্টেনলেস স্টিল দিয়ে আপনারা এটা ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি এই ট্যাফলন কোটিং উঠে যায় এবং এটা অনেকটা বেশি ক্ষতিকারক। আবার অনেকের প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি তো দামি ব্র্যান্ডেড ননস্টিক কুকওয়্যার কিনেছি তাহলে তাতে কি হবে। এটার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি আপনি কোনো ব্র্যান্ডেড ট্যাফলন কোটিং ইউজ করেন সেটাও কিন্তু যদি কন্টিনিউ ব্যবহার করেন সেটা একটা সার্টেন টাইমের পরে সেই ট্যাফলন কোটিংটা কিন্তু লিচ আউট হতে শুরু করে খাবারের মধ্যে, এবং যারা একটু কম ব্র্যান্ডেড বা কম দামি ইউজ করছেন সেটা অনেকটা তাড়াতাড়ি হয়। সুতরাং দামি হোক বা কম দামি হোক ট্যাফলন কোটিং দীর্ঘদিন ইউজ করলে সেটা কিন্তু আমাদের খাবারে লিচ আউট হবেই। সুতরাং ননস্টিক কুকওয়্যার ইউজ তো করছেন কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রাখবেন। ট্যাফলন কোটিং এর আরো অনেক কিছু জিনিস তৈরি হয়, শুধু কি ননস্টিক কুকওয়্যার তা নয়, রুটি মেকারেও কিন্তু এই ট্যাফলন কোটিং থাকে। কিন্তু রুটি মেকারে কোনো খুন্তি বা কোনো ধারালো জিনিস যেহেতু ব্যবহার করা হয় না তাই রুটি মেকার খুব তাড়াতাড়ি ট্যাফলন কোটিংটা লিচ আউট করে না। মোটামুটি একটা রুটি মেকার যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন 1.5 থেকে 2 বছরের মাথায় সেই রুটি মেকারটাকেও চেঞ্জ করবেন। এছাড়া আজকাল বাজারে প্রচুর ধোসা মেকিংয়ের যে ইউটেন্সিলগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু ট্যাফলন কোটিং, সেটাও দীর্ঘদিন যদি ইউজ করেন ঠিক একই টাইম 1.5 থেকে 2 বছর পরে সেটাকেও আবার নতুন কিনে নেবেন বা ওটাকে চেঞ্জ করে নেবেন। কনফিউজিং বাসনপত্র মানে লোকে যখন কিনতে যায় কনফিউজ হয়ে পড়ে যে কোনটা মেলামাইন এবং কোনটা সেরামিক।
তাই যখনই দোকানে কিনতে যাবেন সেলারের থেকে কনফার্ম হয়ে নেবেন যে মেলামাইনের বাসন কোনটা এবং সেরামিকের বাসন কোনটা। মোটামুটি দেখতে দুটোই সিমিলার টাইপ অফ, কিন্তু মেলামাইনের পাত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে খাবার খান, মানে সেটা শুকনো খাবারই হোক বা গরম খাবারই হোক, স্পেশালি মেলামাইন কিন্তু লিচ আউট হয় খাবারে, এবং মেলামাইনে থাকা একটা ক্ষতিকারক অ্যাসিড যার নাম হচ্ছে সাইনোরিক অ্যাসিড, যেটা কিনা দীর্ঘদিন যদি আমরা খাবারের সাথে মিশে যাই এবং আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এটা প্রমাণিত যে মেলামাইনের বাসনপত্র যদি আমরা খাই তাতে কিন্তু কিডনি ডিসঅর্ডার হতে পারে ছোট থেকে বড় যে কোনো বয়সে। তাই মেলামাইনের পাত্রে খাওয়াটা বিঘ্ন। এবার আসি সেরামিকের পাত্র। তাহলে সেরামিকের পাত্রে কি খাওয়া যেতে পারে? সেরামিকের পাত্রে গরম খাবার পরিবেশন করলেও কোনো ক্ষতি নেই, বা সেরামিকের পাত্র আমরা মাইক্রোওয়েভেও দিয়ে থাকি, সেটাতেও কোনো ক্ষতি নেই, মানে অনেকটা অংশে সেফ বলা যেতে পারে সেরামিকের পাত্র। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম। ইয়েস, অ্যালুমিনিয়ামের পাত্র বাড়িতে ব্যবহার করা হয়ে থাকবে। দেখবেন আপনারা ভাতের হাঁড়ি অ্যালুমিনিয়ামের পাত্র হয়, বা গরম জল করতে বা দুধ গরম করতে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম এমন একটা মানে ধাতু যেটাকে আমরা যখন গরম করি সেটা কিন্তু লিচ আউট হয়, যেটা আমাদের খাবার বা সেই পাত্রে রাখা যে খাবারটা সেটা কিন্তু খাবারের সাথে মিশে যায়, যেটা দেহের পক্ষে অনেকটা বেশি ক্ষতিকারক। তাই আজকাল স্টেনলেস স্টিলের হাঁড়ি বেরিয়েছে বা কপারেরও হাঁড়ি পাওয়া যায়, সেটাতে ভাত রান্না করুন। অ্যালুমিনিয়ামের পাত্রে কোনো গরম খাবার বা গরম করতে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না। তাহলে অ্যালুমিনিয়ামের পাত্র কি একদমই ইউজ করা যাবে না? যাবে। অ্যালুমিনিয়ামের পাত্রেতে শুকনো খাবার আপনারা খেতে পারেন, যেমন মুড়ি বা শুকনো যে কোনো রকমের রুটি, এই ধরনের কিছু খাবার খেতে পারেন, কিন্তু গরম করা অবস্থায় অ্যালুমিনিয়ামকে ব্যবহার করবেন না। তাহলে এবার একটু ভালো নিয়ে কথা বলি, সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের বাসনপত্র অনেকটা মানে পয়সা সেভিং একটা ব্যাপার, সুতরাং খেতে পারেন সেটাতে। কাচের বাসনপত্রে অবশ্যই খাওয়া যেতে পারে। আর যদি কলা পাতা বা শাল পাতার যদি কোনো বাসন পান, সেটা ভালো করে ধুয়ে সেটাতেও খেলে ওটা হেলদি। সুতরাং আজকের কি কি মেসেজ আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন একটু দেখে নিন।